পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার বিচার ও চাঁদাবাজি দখলদারি বন্ধের দাবিতে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন চলছে। আমরা একটু ওই ব্রিফিং এ সরাসরি যাই। সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের শব্দ শুনে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। অথচ এই ছাত্র দলের নেতাকর্মীরা, এই চুম্পির নেতাকর্মীরা যখন ছাত্ররা জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে ডাক দিয়েছে, হাসি মুখে তখন গুলি খেয়েছে। এর কারণ কি? এর কারণ যখন পল্টনে যারা স্টেজে বসেছিল, ওই স্টেজের যে লিডারশিপ, সেই লিডারশিপের উপর এই বিএনপির, এই ছাত্রদল, এই যুবদলের নেতাকর্মীরা আস্থা রাখতে পারে নাই, তাই তারা ওই সময় পল্টন ছেড়ে দিয়েছে। অথচ এই ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব, তাদের এই নেতৃত্বের উপর আস্থা রেখে তারা দুই হাত বুকে প্রসারিত করে, আপনারা ওয়াসিমকে দেখেছেন, আপনারা আবু সাইদকে দেখেছেন, আপনারা মুগ্ধকে দেখেছেন, বিএনপি 400-র অধিক তাদের শহীদের নাম দিয়েছে। তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এই লিডারশিপকে কেন্দ্র করে। এর কারণ এই মানুষগুলাও জানে, যারা পল্টনে ছিল তারাও জানে, তাদের স্টেজে যে লিডারশিপটা বসে রয়েছে, এই লিডারশিপেরা স্বৈরাচারী শেখ হাসিনার সাথে অনেকেই চুক্তি করে, আতাত করে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। তাই দেখা গিয়েছে অনেকের অনেক কিছু হলো। তৃণমূলের কর্মীরা যখন বাড়িতে যেতে পারতো না, বছরের পর বছর জেলে পৌঁছতে হতো, এরা আরাম আয়েসে তাদের জীবন কাটিয়েছে। ঠিক, আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার বিচার ও চাঁদাবাজি দখলদারি বন্ধের দাবিতে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম।